হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আর নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর রিসেন্টলি কানেক্টেড থ্রু দিস ইউটিউব ভিডিও or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you are guys enjoy my cooking video of any of part, so please do like and share with others. আমার রান্না ভিডিওটি ভালো লেগে থাকলে সেই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। চায়ের সাথে একটি কিছু খাওয়ার জন্য টার যদি কোনো কিছু দেখে থাকেন তাহলে এই টায়ের রেসিপিটি আজকে আপনাদের জন্য। হ্যাঁ, এটার চায়ের সাথে দারুণ একটা, আমরা মুড়ি মাখা সবাই কম বেশি পছন্দ করি এবং ভালোবেসে থাকি। তবে মুড়ি মাখা বাদেও মুড়ি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়ে থাকে। তো আজকের রেসিপি হচ্ছিল মজাদার মুড়ির একটি স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে দেখে নিই। অ্যান্ড প্লিজ আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটি, কারণ আপনাদের একটি মন্তব্য সবসময় উৎসাহের কারণ হয়ে থাকে। So friends, today we are presenting a very delicious puffed rice snacks recipe. I hope this video will give you better insights, and please let us know your valuable comments in our comment section. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো নিয়ে নিচ্ছি, চাক করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটু বড় বড় করে কাটা টমেটো নিয়ে নিচ্ছি, হচ্ছে রেড চিলি পাউডার এবং চাট মশলা নিয়ে নিচ্ছি, পাফড রাইস বা মুড়ি নিয়ে নিচ্ছি, দুটো ডিম। তো এটি হচ্ছিল আমার মূল উপকরণ যা দিয়ে আমি আজকে তৈরি করব। তো আমি একটি বোল নিচ্ছি, বোলের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো ঢেলে নিব। প্রথমে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিগুলো, কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা এবং এগুলো নিয়ে নিব। বন্ধুরা, আমার বিবৃতিতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ সাবটাইটেল ফলো করো। ওখানে ইংরেজি এবং বাংলাতে প্রতিটি উপকরণ এবং উপাদানের সমস্তভাবে বিবরণ দেওয়া আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, আমি এখানে 1/4 দিয়ে দিচ্ছি, আপনার ঝালের মাত্রা অনুসারে আপনারা ব্যবহার করে থাকবেন। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 টেবিল স্পুন। এখানে চাট মশলা না থাকলে কেউ চটপটির মশলা ব্যবহার করতে পারেন বা ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পাফড রাইস বা মুড়ি 1 বাটি এবং দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এভাবে ভালো করে মিক্স হয়ে গেলে আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এটা খুব সহজভাবে এই রেসিপিটি করা হচ্ছে। এবং একটি ফ্রাই প্যান নিব, ফ্রাই প্যানে সামান্য তেল নিব, তেলটাকে ভালো করে গরম করে নিব। নিয়ে আমি যে ব্যাটারটি করেছি সেই ব্যাটারটি এখানে সম্পূর্ণভাবে লেয়ার করে দিব বা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন কীভাবে করা হচ্ছে। দিয়ে এটাকে আমি চামচ দিয়ে গোলাকার শেপে করে নিব। এটাকে অনেক জায়গায় বলে হচ্ছিল মুড়ির অমলেট, বাট আমরা যেটা এখানে বলে থাকি সেটা হচ্ছিল মুড়ির স্ন্যাক্স বা মুড়ির কাটলেট, বা অনেক জায়গায় এটাকে মুড়ির পিৎজাও বলা হয়। তবে আপনাদের অঞ্চলে বা আপনাদের জায়গায় এটা কী বলা হয় প্লিজ আমাদেরকে জানাবেন। তো এভাবে করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম, জাস্ট পিছনের পার্টটা ভাজার জন্য। এটা আপনারা চেক করে নেবেন যে কীরকম হচ্ছে। দেন যখন এটা পুরোপুরি হয়ে যাবে পিছনের লেয়ারটা, দেন আমি এটাকে আস্তে আস্তে করে সরিয়ে একটি প্লেটের মাধ্যমে ফ্লিপ করে নেব, কারণ এইভাবে করে যদি আমি উল্টাতে যাই তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি প্লেটের মধ্যে প্লেটেও নিয়ে দেন এটাকে আমি প্লেটটাকে আবার ফ্লিপ করে দিয়ে উপরি ভাগটা, যেটা উপর পাটটা কাঁচা রয়েছে সেটা ভেজে নিচ্ছি। তো এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। অনেকে আছে এটার উপর আবার চিজ গ্রেট করে, ক্যাপসিকাম, টমেটো বা অলিভ দিয়ে এটাকে পিৎজা আকারে এটা সার্ভ করে।
সেটাও আপনারা করতে পারেন, তবে আমি সেটা খুব সাধারণভাবে একটি রেসিপি দেখাচ্ছি। ওইটাও হয়তো অন্য কোনো সময় বা পরবর্তীতে দেখানো হবে। তো আমি যেভাবে করছি সেটা হচ্ছে এইভাবে, যে 2 পাশ ভাজার পর দেন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আমি সামান্য চিলি সস দিয়ে এটার উপরে আমার মন মতো বা যা আছে পেঁয়াজ, টমেটো, সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে ডেকোরেট করে এটাকে স্মল পিসেসে করে ট্রায়াঙ্গেল শেপে করে কেটে আমি সার্ভ করব। তবে এটা গরম গরম মুচমুচে থাকে, এটাকে আমি সবসময় রিকমেন্ড করব গরম গরম খাবার জন্য। এটাকে আমি টিফিন বা ব্রেকফাস্ট বলবো না, এটাকে আমি বলবো নর্মাল একটি স্ন্যাক্স রেসিপি। যদি বাচ্চাদের খেতে মন চায় ইভিনিংয়ের সময়, বিকেলবেলার সময়, তখন মায়েদের অনেক ঝামেলা লাগে যে কী করে দেওয়া যায়, তখনের জন্য এই রেসিপিটি বা হচ্ছিলো কিছু খেতে মন চাচ্ছে, মুড়িও আছে আর ডিমও আছে, তখন এই রেসিপিটি আপনারা করে খেতে পারেন। আর শীতকালে তো চায়ের সাথে একটু খেলে তো খুবই ভালো লাগে। তো এটা মেনলি তার জন্য করে এটা ডেডিকেট করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে করে রেসিপিটি করা হয়েছে। আর ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, ভিডিও ফুল ওয়াচ এবং চ্যানেল সাবস্ক্রাইব আমাদের ভিডিও রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। সো ফ্রেন্ডস, বি দেয়ার because your each and every likes, video full watch and channel subscribe always increasing our video reach, and it's like a blessing, so don't hesitate to give a bless us and stay connected. তো আজকে এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড ডোন্ট হেজিটেট টু গিভ আ লাইক, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও। Thank you so much, and don't forget to click the bell icon button because it will be help you to get then all of the notification. তো আজ এতটুকু ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড টেক কেয়ার।